আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই বিলাসছড়া চা বাগান লেক ভ্রমণটি। তবে বন্ধুরা, আজকের ভ্রমণ শ্রীমঙ্গলের খুব প্রাকৃতিক সৌন্দর্য একটি চা বাগান, যার নাম বিলাসছড়া চা বাগান। এটা শ্রীমঙ্গল থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে অবস্থিত। আপনাকে এখানে আসতে হলে খুব সুন্দর একটি চা বাগান পেয়ে যাবেন। সেটা পাহাড় ঘেরা খুব সুন্দর প্রাকৃতিক মনোরম একটা দৃশ্য যেন চোখে পড়ে। তো বিলাসছড়া চা বাগানের সোজাসুজি পথে আসলে আপনাকে এরকম একটি ছোট্ট খালের সম্মুখীন হতে হবে। রাস্তাটা যদিও একটু বাজে অবস্থা আছে, তো যতটুকু জানা গেছে এখানকার জনপ্রতিনিধি বা যারা স্থানীয়, যে এটা দ্রুত কাজ হয়ে এটা সংস্কার করে দেবে। তো বিভিন্ন পথেই যাওয়া যায় এই বিলাসছড়া চা বাগান ভ্রমণে। তো আজকে আমরা এই উল্টো পথে যাচ্ছি, বা ঘুরে বাইরে সরাসরি স্পটেও যাওয়া যায় সুন্দর এই সেই চা বাগানটিতে। এই দুইটা তিনটা রাস্তা তিন দিক থেকে চারদিকে চলে গেছে। সোজাসুজি হলে এই রাস্তাটা ভাঙা পড়ে যাবে, সেটা না করে আমরা একটু উল্টো দিক দিকে যাচ্ছি। তো চা বাগান দেখার জন্য উদ্দেশ্যে ভিতরে ঢুকছি ঠিক এই পথে। খুব সুন্দর, যতটুকু শুনেছি মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য একটা লীলা ভূমি যেন এই বিলাসছড়া চা বাগান। পাহাড়ের গায়ে খুব সুন্দর প্রকৃতি ফুটে উঠেছে এই বিলাসছড়া চা বাগানগুলি। ভিতর দিকে যাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। চা বাগানগুলি ঘুরবো, শেয়ার করবো, এখানে সৌন্দর্য দেখার চেষ্টা করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার প্রথম ভ্রমণটা ছিল বিলাসছড়া ছড়া লেক ভ্রমণ। এবার দ্বিতীয়বারের মতো এসছি। তো এবার চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো বলে তখন এসছিলাম। বিলাসছড়া লেক ভ্রমণটি আপনাদের দেখিয়েছি, তখন হাতে সময় না থাকার কারণে আহ, চা বাগানটা পুরো ঘুরে দেখাতে পারিনি। তো আজকেও এসেছি, চা বাগানটা ঘুরে দেখাবো। এখানে আসলে দেখা যায়, বোঝা যায় চা বাগানের কত সৌন্দর্য। পাহাড়ের বুক চিরে চায়ের পাতার গাছগুলি লাগিয়ে সুন্দর একটা প্রকৃতিক যেন অপূর্ব ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে। আকাশ ছুঁয়ে যে রোদগুলি পড়ছে চা বাগানের পাতার উপরে, সত্যি খুব মনোমুগ্ধকর। খুব সুন্দর একটি পাহাড়, রোদ ছেয়ে ঝিকিমিকি রোদের আলোয় চায়ের পাতাগুলি ঝলমল ঝলমল করছে এবং তার ভিতরে পরিবেশটা এত সুন্দর। পাখির ডাক সব মিলিয়ে অপূর্ব অপূর্ব ভালো লাগা এই বিলাসছড়া চা বাগান। তো শ্রীমঙ্গল থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে গাড়ি পথে আসলে এই চা বাগান স্পটে আসলে। খুব সৌন্দর্য, 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অপূর্ব এক সুন্দর লাগা ভালো লাগা এই চা বাগানটি। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি আপনারা সকাল 8টা থেকে বিকেল 5টার ভিতরে চা বাগানগুলি ভ্রমণ করবেন। সুন্দর হবে, ভালো হবে এবং প্রাকৃতিক ভাবে সব মিলিয়ে অপূর্ব অপূর্ব একটি ধারণা পেয়ে যাবেন। তো আপনি যদি হেঁটে হেঁটে চা বাগানগুলি উপভোগ করেন, খুব সৌন্দর্য প্রাকৃতিক একটা ছোঁয়া পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে অবশ্যই আসবেন। এই সুন্দর পাহাড় প্রকৃতির মাঝে চা বাগানগুলির সেলফি তুলতে খুব ভালো লাগে। দেখুন, পাহাড়ের উঁচু চূড়ায় গরু একটা ঘাস খাচ্ছে, মানে খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা রূপ যেন দেখা যাচ্ছে আর কি। যাই হোক, খুব ভালো লাগার মতো, আমার খুব ভালো লেগেছে। যারা আসতে চান অবশ্যই পরিবার পরিজন নিয়ে এসে দেখে যান এই বিলাসছড়া চা বাগান। পাহাড় প্রকৃতির মাঝে অপূর্ব রূপ সেজে আছে। আর মাঝে মাঝে পাখিদের কিচিরমিচির শব্দ, পশু পাখির শব্দ, সব মিলিয়ে অসম্ভব অসম্ভব ভালো লাগায় এই বিলাসছড়া চা বাগান। এই অপূর্ব চা বাগানে কি নেই! ছোট ছোট এঁকে বেঁকে পাশ দিয়ে খাল বয়ে গেছে, খালের পানি স্রোতধারা এবং অপূর্ব রাখালরা গরু চড়াচ্ছে, এখানকার বাগানবাসীরা, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ ভালো ভালো লাগা এই বিলাসছড়া চা বাগান। তো বন্ধুরা, যারা এই বিলাসছড়া চা বাগান ঘুরতে আসেন অবশ্যই সকালে আসবেন। আসলে মানে রোদের যে একটা তাপ আছে সেটা খুব কমই লাগবে, ঘুরতে ভালো লাগবে, মজা লাগবে। এবং দুপুর সময়টা অবশ্যই অবশ্যই আসবেন না কেউ, কারণ দুপুর সময় মাথার উপরে যে রোদটা থাকে সেটা রোদে মাথা বিগড়ে যাবে এবং চা বাগান দেখার মতো আনন্দর মুডটাই থাকবে না। হয়তো সকালে ঘুরতে আসবেন, 10টার ভিতরে ঘুরে যাবেন, না হয় বিকেলে 3টার পরে আসবেন। রোদটার তাপটা একটু কম থাকবে, ঘুরে ঘুরে ফিরে মজা পাবেন। অবশ্যই ঘুরতে আসলে ঠান্ডা পানীয় সাথে নিয়ে আসবেন। এবং আরেকটা অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে,
সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেলটা বাজিয়ে দিবেন। আর পুরাতন যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, সাথে থাকবেন অবশ্যই আশা করি। যাই হোক, যা বলছিলাম, ঠান্ডা পানীয় নিয়ে আসবেন, কারণ ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন, ঠান্ডা পানীয় খাবেন। আশপাশটায় কিন্তু দোকানপাট কিছুই নেই, শুধু চা বাগান চা বাগান। এখানে ঘর বাড়ি বসতি মানে প্রথম দিকে আছে, ভেতরটায় ঘুরলে কোনো পাবেন না। হঠাৎ হঠাৎ দু একটা রাখালের গরুর বা বিভিন্ন রকমের কিছু পেতে পারেন, কিন্তু খাবার জাতীয় কোনো দোকান টোকান পাওয়া যাবে না। যার জন্য সৌন্দর্য উপভোগ করতে আসেন, ঠান্ডা পানীয় সাথে নিয়ে খেয়ে যান। এবং কিছু যদি নিয়ে আসেন, খেতে চান, অবশ্যই খাবেন। বরাবর সবসময় বলে থাকি, খাবার টাবার যাই আনেন, খেয়ে খাবারের অবশিষ্ট বর্জ্যগুলি সাথে নিয়ে আসবেন। যেখানে সেখানে ফেলে পরিবেশটা সৌন্দর্যটা নষ্ট করবেন না, সাথে নিয়ে গিয়ে ফেলে দিবেন। ধন্যবাদ। তো চলছিলাম, চলতে চলতে যে চা বাগানগুলি দেখছি, অপূর্ব অপূর্ব ভালো লাগছে আমার। মনে চাইছে এখানেই থেকে যাই আর কি, এত সুন্দর একটা ভালো লাগার মতো এই বিলাসছড়া পাহাড় টিলার উপর চা বাগানগুলি। আহ, মাঝে মাঝে দুই একটা রাখালের দেখা তাদের সাথে কথা বলি, অনেক কিছুই জানার চেষ্টা করি। তো এখানটা ঘুরতে ঘুরতে অসম্ভব ভালো লাগা, প্রকৃতির মাঝে মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলছি। গান গাইতে ইচ্ছে করছে, সেই কাঙ্গালিনী সুফিয়ার সেই গানটি, চা বাগানকে ঘিরে যে গানটি উপহার দিয়েছিল আমাদের মাঝে, চেষ্টা করি খালি গলায়। চা বাগানের একলা জীবন, মর্ম ব্যথা দেয় রে কে বল। চা বাগানের একলা জীবন, মর্ম ব্যথা দেয় রে কে বল। পিঠে রেখে মাসের ঝুড়ি, সবুজ ছায়ে পাতা কুড়ি রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। চা বাগানের একলা জীবন, মর্ম ব্যথা দেয় যে কেবল। খালি গলায় গানটা গাইলাম চা বাগানের প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে, মানে খুব একটা ভালো লাগে। গান গাইতে ইচ্ছে করে, যদিও গানটা পারি না, গাওয়ার চেষ্টা করলাম। আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, এখানে কৃষকের সাথে কথা বলছি, অনেক ধারণা লোকেশন দেখে দেখে এগুচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা, চলুন যেতে থাকি, আর কি কি সৌন্দর্য দেখা যায়। বন্ধুরা, সামনের দিকে এগোচ্ছি। গেছে ভ্রমণে আমি বিলাসছড়া লেক ঘুরে একটা বুড়ির দেখা পেয়েছিলাম, প্রায় 70 থেকে 75 বছর বয়সের বুড়ি, মুসলিম, যার নাম মরিয়ম। তার অনেক করুণ কথা শুনেছিলাম, কিন্তু সময় পাইনি বিস্তারিত ভাবে। আজকে এসে সেই তাকেই পেয়ে গেলাম, সেইভাবেই সে বড়ি দিয়ে মাছ ধরছে তার অসহায়ত্ব জীবনের। তো সেই গানটার কথাই মনে পড়ে, সুফিয়া কাঙ্গালিনীর, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। চা বাগানের একলা জীবন, মর্ম ব্যথা দেয় যে কেবল। পিঠে রেখে বাঁশের ঝুড়ি, সবুজ ছায়ের পাতা কুড়ি রে, বুড়ি হইলাম তোর কারণে। তো বন্ধুরা, এই 75 বছর বয়সী মরিয়ম বৃদ্ধার সাথে কথা বলে তার জীবনের সুখ দুঃখ অনেক কিছু শেয়ার করলাম, শুনলাম। এগুচ্ছি সামনের দিকে, প্রকৃতির মাঝে যত ঘুরছি নিজেকে যেন হারিয়ে ফেলছি এই বিলাসছড়া চা বাগানকে কেন্দ্র করে। দেখুন না, কি না অপরূপ ভালো লাগা এই সৌন্দর্য। তো বন্ধুরা দেখুন, রোদের ঝিকিমিকি আলো পড়ছে চা বাগানগুলিতে। বন্ধুরা, এই পথে আসলে অবশ্যই সাবধানতার সাথে, খুব দ্রুত, এই যে ঘড়িতে সময় বাজছে বিকেল 4:30। খুব চেষ্টা করছি 5টার ভিতরে ভ্রমণটা শেষ করে দেব। তো আপনারা যারা আসেন ঘুরতে, ঠিক এই পথে বিলাসছড়া চা বাগান ঘুরতে, ঠিক এই সময়ের ভিতরে ভ্রমণটা করবেন, সুন্দর নিরাপদে বাড়ি ফিরে যাবেন সন্তান পরিজনকে নিয়ে। তো সামনে এগোতে থাকি, চলতে থাকি। আসলে যেতে ইচ্ছে করছে না এই বিলাসছড়া চা বাগানের পাহাড় প্রকৃতির চায়ের অপরূপ এই লীলাভূমি ছেড়ে। আসলে আমাদের এই ছোট্ট একটা জীবনে কতই না ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যায়,
তার একটা ভাগ কিন্তু পূরণ করা যায়। ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশের মানুষকে জানুন এবং শ্রীমঙ্গল ভ্রমণ করুন। শ্রীমঙ্গলের চায়ের বাগান, প্রকৃতিকে জানুন। খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, নীরবতা। যারা নিরিবিলি স্থান পছন্দ করেন তারা শ্রীমঙ্গলে ঘুরে যেতে পারেন। আসলে এই অল্প দিনের দুনিয়ায়, এই যে রঙিন দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন আপনাকে, আমাকে, সবাইকে। আসুন না, ঘুরে ফিরে নিজেকে এই রঙিন দুনিয়ায় বুকে নিজের পদচিহ্ন রেখে যাই, ভ্রমণ করে ঘুরে দেশটাকে জেনে। এবং চায়ের বাগানগুলি তো আরো ফেভারিট, আরো সুন্দর তো স্থান। তো আসুন, পরিবার পরিজন নিয়ে ঘুরে যান। ওয়াও, অসম্ভব ভালো লাগা এই প্রকৃতির ভিতরে। যত ঘুরছি আসলে বন্ধুরা আমার যেতে ইচ্ছে করছে না। এই ভ্রমণ করতে করতে এগুতে থাকি আর খালি গলায় আপনাদের কাছে শেয়ার করি এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে। জীবনের এই যে রঙিন দিন রবে না, হায়রে চিরদিন। মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। সে কথা একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন? জীবনের এই যে রঙিন দিন তবে না, হায়ের চিরদিন। তো বন্ধুরা, যতটুকু সম্ভব হলো শেয়ার করলাম। ঘড়িতে বিকেল 5টা বাজার 10 মিনিট বাকি আছে, ভিডিওটা শেষ করে দেব। বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো, আর কোন কোন স্থান ঘুরতে চান আমার দৃষ্টি থেকে দেখিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।